আপনারা কি জানেন যে এখানে 140 লিটার জারি করা আছে? হ্যাঁ, 30 ধারা জারি করা আছে। মেট্রো 30 ধারা 140 ধারা, ঠিক আছে। এখানে জননিষেধ আছে। মহানগরের জনসাধারণ আইন শৃঙ্খলা নিরাপত্তার স্বার্থে এখানে মেট্রোপলিটন অধ্যাদেশে 1917 30 ধারা জারি করা আছে। এটার প্রতি আপনার আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, আইন মেনে চলবেন। আপনারা আমাদের ছোট ভাই ছোট বোন, আমাদের রিকোয়েস্ট থাকবে। ওকে, তাহলে আর আমার কিছু কথা থাকবে না। হ্যাঁ, আপনি ওকে, আমি বলি এই অঞ্চলের কোনো এই ধরনের গ্যাদারিং আপনাদের রিকোয়েস্ট করবে, এই ধরনের গ্যাদারিং করা যাবে না। আপনারা যদি লিখেন আমাদের যে এরিয়ার ডিক্লার করা আছে, ডিক্লার বাইরে গেলে এটা নিয়ে আপনাদের সঙ্গে আমাদের জিজ্ঞাসার সাথে কথা হয়েছে, মেয়র মহোদয়ের সাথে আমরা বলছি। আপনি তো আমাদের কথা ইগনোর করতেছেন। আমি আপনার কথা ইগনোর করেছি, কে বললো? আপনি যে কথাটা বললেন আমি ডিসি নট, আপনার কথা ইগনোর করেছি। আপনি আমার সাথে বয়স অনেক ছোট, আপনার কথা ইগনোর করেছি, এটা কে বললো? আপনি কথা বলছেন, আপনি পিছে ফিরে গেছেন। আমি আমার অ্যাঙ্গেল ছেড়ে গেছি। আপনার কথা ইগনোর করি নাই, আমি আপনার কথা শোনার জন্য আমি এখান থেকে চলে আসছি। আপনি বলেন। হ্যাঁ, বলেন। এখানে আমরা 130 এবং 44 দ্বারা মেনটেন করে আমরা হচ্ছে রঙের জন্য জড়ো হয়েছি। রংটা নিয়ে ভাগ ভাগ হয়ে আমরা আমাদের যে জায়গায় আমাদেরকে জিজ্ঞাসা করি। আমরা তিনজন করে একটা রাজনীতিবিদ আপনারা সচেতন নাগরিক রাষ্ট্রের প্রতি সচেতন হয়ে আমরা অবশ্যই সচেতন। আমরা কোনো জড়ো হচ্ছি না, আমরা তিনজন করে করে যাবো। আমরা কোনো জড়ো চলে আসে, আমরা কোনো মিছিল মিটিং করতেছি না। চলে আসেন আমরা এটা কোন ধরনের আমরা কারো করতেছি না। আপনারা হাত দিচ্ছেন ভিডিও আছে আমার থেকে, আমার থেকে দেখেন রংগুলো নিয়ে গেছে তাদের অবস্থা রং নিয়ে নেওয়া হয়েছে। হবে
পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। এজ এ স্টুডেন্ট আমরা এখানে আসছি যে স্মৃতিচারণ করতে। যাও না 130 ধারা জারি করছে আজকে মেট্রোপলিটন কমিশন, কিন্তু তাদের ধারা অনুযায়ী কথা বলছি ওনার ছেড়ে দিচ্ছে। এখন ধরবে কেন? এরকম করবে কেন? তোমার কি নাম? না ওরা সাথে কথা নাই। উনি আলোচনা করেন। না কথা না, আমি ছেলেদেরকে তারা হচ্ছে যে আমাদেরকে নিরহ কোনো কাজ না, আমরা সুন্দর করে বলছি, আমরা সুন্দর করে এখানে বলছি যে আমরা এখানে যে যে দেয়ালগুলো আছে আমরা একসাথে জড় হয়েছি 10 জনের মতো রং দেওয়ার জন্য। আমরা তিনজন করে একটা করে দেয়াল নিয়ে ফেলবো। এখানে আমরা কোনো জনসম্মতি সৃষ্টি করছি না, সরকারি আইনে আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করিনি, কিন্তু তারপরেও আমার ভাইদেরকে তারা অ্যারেস্ট করছে, আমাদেরকে রং মারছে। কিন্তু কেন? আমরা কি টেররিস্ট? We are look like a terrorist? No, we are not terrorists, we are a journalist. So why আমাদের সাথে এরকম ব্যবহার করে কি জন্য করছে? কেন কি জন্য করবে? কই ছাত্রলীগ যখন এখানে এসে মিছিল করে, মিটিং করে, ওই তখন তো আমি কোনো প্রশাসন দেখতে পারি না, তখন কোনো পুলিশ বাহিনী, কোনো আর্মি, কোনো ব্যাটালিয়ন থাকে না, তখন তাদেরকে শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন, তারা মিছিল করে যায়। একটু লক্ষ্য কেন তারা তখন কিছু করে না? তাদের কোনো বাহিনী থাকবে না। আপনারা বিভিন্ন নিউজ ফিডে দেখতে পারেন, ছাত্রলীগরা নিজেদের ইচ্ছা মতন আসে, তারা নিজেদের মন মতো স্লোগান দেয়, জয় ব্যাংকের স্লোগান দিয়ে বিভিন্ন তারা প্রোগ্রাম করে, তারাও সেটা সফল করে তারা চলে যায়। কিন্তু তখন কোনো পুলিশ থাকবে না, তখন কোনো বাহিনী থাকবে না। কিন্তু আজকে যখন আমরা সেই জুলাইয়ের মতন সাধারণ স্টুডেন্ট আসছি, আমাদের 24 জুলাইয়ের মতন আমাদেরকে বাধাপ্রাপ্ত করেছে, আমাদেরকে অ্যারেস্ট করছে। এই নিয়ে আমার 3 জন ভাইকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু কেন? আমার কোশ্চেন হচ্ছে কি জন্য আমার ভাইকে অ্যারেস্ট করা হয়েছে? যেহেতু আমার ভাইকে অ্যারেস্ট করছে, আমাদের আমার ভাই রং করতে ছিল, তো আমরা আসছি, নয় ভাই দিবে নয় আমাদেরকে অ্যারেস্ট করবে। আমরা এটা জবাব চাই পুলিশ কমিশনারের কাছে, এখানে থাকা প্রত্যেকটা পার্সনের কাছে, যে আমাদের সাথে এরকম আচরণ কেন করা হয়েছে। আমিরের অর্ডার আমাদের ভাইদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমি অফিসার আমির, উনি বলছে অ্যারেস্ট করো, আমাদের অস্ত্র নাই, কিছু নাই। করেছে যার কারণে আমরা সেটা নিবৃত করেছি, এতটুকুই নিবৃত করেছি। ব্যাপারটা সম্পর্কে একটু বলবেন। আটক করা হয় নাই, আমরা আমাদের জিম্মায় এনেছি। আর আটক অনেক বড় ব্যাপার, আমরা এখন আটক করি নাই, যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি, নগরবাসীর নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতাবস্থা রাখার জন্য আমরা আমাদের জিম্মায় এনেছি। আমরা তাদেরকে যে কোনো ছেড়ে দিতে পারবো। পরবর্তী কার্যক্রমগুলো কি হতে পারে এই জায়গায়? আমরা এখানে আমাদের যেই এলাকা ডিক্লেয়ার করা আছে 30 ধারার আওতায়, আমরা এগুলো নিরাপদ রাখবো। হেনস্থার মধ্যে আসে, বরং আমাদের নারী পুলিশ সদস্যদেরকে এই উশৃঙ্খল জনতা হেনস্থা করেছে। আমরা দেখলাম আপনি একজন নারী শিক্ষার্থী, একজন নারীকে আপনি নিজে গায়ে হাত আমাদেরকে জাপাই পড়তেছিল, আমরা কর্ডন করেছি, আমার বলে হাত দিয়ে কর্ডন করেছি। আপনার নারী সদস্য লাগবে, আক্রমণ থেকে ওরা নিজেদের গায়ে মেরেছে। আপনার নারী সদস্য থাকবে, আপনি পারেন কিনা একজন? আমি কারো গায়ে হাত দিই না, আমাদের ক্যামেরায় আপনাদের কেন আমরা বাধা দিয়েছি, আমাদের পুরো ফোর্স সহ, এবং আমাদের নারী ফোর্স সহ ছিল। আপনি পারেন কিনা নারী ফোর্স থাকা অবস্থা আপনি পারেন? আমি নারী ফোর্স আমাদের ওখানে ছিল। আপনি কেন করবেন? আপনি কেন কি করেছি আমি এখানে এখন টোটাল কমান্ডার, আমি ওকে। আপনি নারী গায়ে হাত দিতে না, নারী গায়ে হাত দিই নাই, আমি আপনি দিয়েছেন? নারী গায়ে হাত দিই নাই, কোনো নারী গায়ে হাত দিই নাই। মোবাইল করে মোবাইল আটক করা হয়েছে, প্রমাণ আর লুটপাট করার চেষ্টা করা হচ্ছে, আমাকে ওদেরকে মারা হয়েছে। আমার হাতে কোনো অস্ত্র নাই, কিছু না, আমরা রং করতে আসছিলাম, আমাদের গায়ে করা হয়েছে। আমি বলতেছে না, বলতেছে তোদেরকে চুপ থাকতে বলছি, চুপ থাক, একটা কথা বলছি। আমি জিজ্ঞেস করতেছি কেন গ্রেফতার করা হয়েছে? ওর গায়ে হাত তুলছোকে আমাদের মোবাইল সবুজের কাছে দেন। উনি আমার গায়ে টাচ করছে, উনি আমাকে মারছে কেন? একটাই রিজন, সেটা হচ্ছে আমার ফোন নাকি ফ্লাইট মোডে দেনে, এই জন্য আমাকে মারছে। আমাকে নিয়ে যাচ্ছে, আমার হাতে পুরো ঘেসে গেছে, এখানে পুরো ঘষে গেছে, ওনারা টানছে। আর ওখানে পুলিশের যিনি গেছেন মেইন, উনি আমাকে বলতেছে বারবার মেয়েটাকে অ্যারেস্ট করো, আমাকে টানতে মেয়েগুলো নিয়ে যাচ্ছে। আমার হাত পুরো ইয়া হয়ে গেছে, আর পায়ে ব্যথা পাইছে, মেয়েগুলো পুরো দিয়ে আমাকে এখানে মারছে, ঘুষা মারছে এখানে। আমাদেরকে রং দিচ্ছিল, আমাকে টানতে হ্যাঁ, এখানে ঘুষা মারছে, টানতে কোনো রিজন ছাড়া চলে স্যার, কোনো কথা বলবো না আমরা। আমাদের ভিতরে ঢুকাই পিটানো হয়েছে।